ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। আজ চলে এলাম আবারও নর্থ বেঙ্গলের আমাদের চতুর্থ পর্ব নিয়ে। আগের যে 3টে পর্ব আমরা শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। আমরা ঋষভে পৌঁছে গিয়েছিলাম সেদিন, আর ঋষভ থেকেই আমরা এই পুরো কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা আমরা দেখেছিলাম। ক্যামেরাবন্দি ঠিকমতো করা না গেলেও এই নর্থ বেঙ্গলে আসার সার্থকতা আমরা ঋষভে এসে সত্যি অনুভব করছিলাম প্রত্যেকেই। সুন্দর ছিল আমাদের হোমস্টে, হলিহক হোমস্টে। আমরা সবাই তাই এই হোমস্টে থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে সেদিন আমরা সত্যিই খুব আনন্দও পেয়েছিলাম। সেদিন আর আমরা লাঞ্চ করিনি। আমাদের যে হলিহক হোমস্টে ছিল সেখানেই আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে লাগেজপত্র রেখে লাঞ্চ না করে, যেহেতু আমরা রাস্তায় টুকটাক খেয়েছিলাম, তাই লাঞ্চ না করে বেরিয়ে পড়েছিলাম প্রি প্ল্যান মতো আমাদের একটা ছোট্ট ট্রেক করার জন্য। আমাদের সঙ্গে রিকি যে আমার বন্ধু ছিল, তারই এই প্ল্যানটা ছিল যে লাঞ্চ না করে একটা ছোট্ট ট্রেক করে এসে আমরা রাত্রে একবারে, সন্ধ্যেবেলা একবারে ঢুকে আমাদের খাওয়া দাওয়া করবো। আর যেহেতু টুকটাক আমরা সেদিন খেয়েও ছিলাম, তাই খুব একটা খিদে কারো ছিল না। আর এই নতুন জায়গা এক্সপ্লোর করার আনন্দে আমরা তাই বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ট্রেক টিফিন দ্বারা। এই যে আমাদের ছোট্ট ওমো যাচ্ছে এই প্রথমবারের মতো ট্রেক করার জন্য। যেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পেয়েছিলাম, তাই সবারই মনে একটা অন্যরকমই আনন্দ ছিল। আর এই ঠান্ডা পরিবেশে আমরা তাই বেরিয়ে পড়লাম একটা নতুন কিছু দেখার আশায়, নতুন কিছু একটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। একটা ঘন জঙ্গল দিয়ে বেশ খানিকক্ষণ পায়ে হাঁটা পথে আমরা বেরিয়ে পড়েছিলাম টিফিন দ্বারার উদ্দেশ্যে। সত্যি বেশ ভালোই লাগছিল। আর এই ওমের ফার্স্ট ট্রেক, ওরও বেশ মজাই লাগছিল এই ট্রেকে এসে। কিন্তু এই ঘন জঙ্গলে একটা বেশ অন্যরকমই অনুভূতি হচ্ছিল সবারই মধ্যে। চারিদিকে ঘন জঙ্গল আর এরকম পায়ে হাঁটা পথ, বেশ আলাদাই লাগছিল। আর আমরা শুধু এই ছিলাম 7 জন, আর কেউ ছিল না সঙ্গে। কিছু কিছু জায়গায় কোনো কথা বলার দরকার পড়ে না। সেই জায়গার প্রাকৃতিক যে সৌন্দর্য আর এই নানা রকম পোকা, ঝিঝি পোকার, পাখিদের ডাক, সত্যি একটা আলাদা রকমই একটা অনুভূতি, যেটা নিজে চোখে না দেখে আর নিজে না গিয়ে সেটা বোঝা অসম্ভবই। এটা কিছু বলতে হবে তো মুখে। অনেকটা হাঁপিয়ে পড়েছি আমরা, হ্যাঁ, কিন্তু আমরা আর এই মন্দির হাঁপিয়ে সামনেই পড়েছি, তাই আছে। আমরা বসে ফ্রি পড়েছি। চিয়ার্স ফর টিফিন দ্বারা, হিপ হিপ হুরে, চিয়ার্স ফর টিফিন দ্বারা, হিপ হিপ চিয়ার্স ফর টিফিন দ্বারা। হিপ হিপ হুরে। আমাদের সাথে ছোট্ট ওম আছে, প্রথম ট্রেকিং ওর। বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড ছিলাম। দেখতেই পাচ্ছ সবার মধ্যে সবাই ক্লান্ত, কিন্তু এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই ঘন জঙ্গল দিয়ে হেঁটে সত্যি বেশ সবারই একটা অন্যরকমই ফিল হচ্ছিল সেদিনটা। আর একদম ঘন জঙ্গল, আর আমরাই এই 7 জন হাঁটতে হাঁটতে এই পায়ে হাঁটা পথে এই জঙ্গল অতিক্রম করে মনে হালকা ভয় নিয়ে আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা উঠে পড়ছিলাম আজকের আমাদের যে ট্রেক, এই টিফিন দ্বারা মেন যে ভিউ পয়েন্ট, মেন পয়েন্টের দিকে। প্রায় 1 ঘন্টা পথ আমরা পায়ে হেঁটে এই সুন্দর একটা জায়গার সাক্ষী রেখে আমরা অবশেষে পৌঁছে গেলাম আজকের আমাদের যে এই মেন গন্তব্যস্থল টিফিন দ্বারার দিকে। সত্যি এক আলাদা অনুভূতি হচ্ছিল এসে। আর এই ওমের এই প্রথম টেক ছিল এটা, তাই ওমকে নিয়ে আমরা সফলভাবেই অনেকটা পথ অতিক্রম করেই আমরা এসে গেলাম এই টিফিন দ্বারার উদ্দেশ্যে। আসলে এই টিফিন দ্বারা হচ্ছে এমনই একটা জায়গা যেখান থেকে পুরো এই রেঞ্জটা 360 ডিগ্রি যে আমরা রেঞ্জ পুরোটাই পাওয়া যায়। আর এই মাঝখানে একটা এরকম একটা লোহার একটা এরকম স্ট্যান্ড মতো করা আছে, ওয়াচ টাওয়ার মতো, সেখানেই উঠতে হবে। আর এই উপরে উঠে দাঁড়ানোর পর আমরা টোটাল 360 ভিউটা পাবো।
দেখতেই পেলে কতটা সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। এই 1 ঘন্টা পথ যে আমরা অতিক্রম করে এলাম এত ক্লান্তির পর, আর এই সুন্দর পরিবেশ দেখার পর এই ক্লান্তিটা যেন আর অনুভূতি হচ্ছিল না কারো। এই যে পুরো 360 ভিউটাই আমরা এখান থেকে পেয়েছিলাম, আর সত্যিই বেশ একটা অন্যরকমই ফিল হচ্ছিল সবার। তারপর খানিকক্ষণ এখানটা রেস্ট নিয়ে বসেছিলাম, কারণ আবার আরেকটু রেস্ট নিয়ে আমাদের নেমে পড়তে হবে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, এবার সূর্যের আলো আস্তে আস্তে কমে যাবে। তাই সেই কারণে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের দিকে। এই যে বুঝতেই পারছো কতটা ঘন জঙ্গল, বেশ তো ভয় ভয়ও লাগছিল, কিন্তু বেশ একটা অন্যরকমই একটা মনের মধ্যে একটা উত্তেজনা ছিল। এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এই শহরের কোলাহল থেকে দূরে বেরিয়ে এরকম একটা সবুজ পরিবেশে প্রত্যেকেরই আমাদের মনটা সত্যি খুব বেশ আনন্দই পাচ্ছিলাম আমরা সবাই। এই যে আমাদের ছোট্ট ওম তার রিকি কাকাইয়ের কোলে চড়ে বেশ ভালোই আনন্দে ফুর্তি করতে করতে, আর এই বাকি যে আমাদের সব বন্ধু বান্ধবীরা সব ছিল তারা সবাই বেশ একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের মেমোরিতে রেখে আমরা চলে এলাম আমাদের হোমস্টে, সেই হলিহক হোমস্টের দিকে। আর এখান থেকে এই সূর্যাস্তের সময় সত্যি বেশ অন্যরকমই লাগছিল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে। ক্যামেরাবন্দি ঠিক মতো না হলেও আমাদের চোখে সত্যি সেদিনটা আমাদের একটা অন্যরকমই লাগছিল এই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে। আর যার জন্য বেসিক্যালি এই নর্থ বেঙ্গলে আসা সেই কাঞ্চনজঙ্ঘার দেখার সেই সত্যি সেদিনকে আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটা আমরা পেয়েছিলাম। তারপর দেখলাম অনেক টুরিস্ট এখানে এসছে এই আই লাভ ঋষভ এই জায়গাটায় দাঁড়িয়ে এই সূর্যাস্তের এই পরন্ত বিকেলে বেশ দাঁড়িয়ে অনেকেই বেশ নানা রকম পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিল, আর আমরাও ফটো তুলে নিচ্ছিলাম। আর এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে বেশ অন্যরকমই লাগছিল সবার। তারপর আমরা হোমস্টেতে গিয়ে একটু ফ্রেশ হয়ে, যেহেতু সবারই খুব এবার খিদে পেয়ে গিয়েছিল, একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম আমরা। আর বেশ রাত্রি হয়েই গেছে, আর এই দূরের পাহাড়ের এই জোনাকি পোকার মতো এই লাইটগুলো জ্বলে উঠেছিল, বেশ একটা অন্যরকমই ফিল লাগছিল আমাদের হোমস্টের ঠিক ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতে। এখানেই বেশ খানিকটা সময় কাটিয়ে নিচ্ছিলাম আমরা। তারপরেই আমাদের আজকের যে আমাদের ডিনার, যেহেতু আমরা লাঞ্চ করিনি তাই সবারই খিদে পেয়ে গিয়েছিল, আর এই যে ডিনারে চলে এলো একদম গরম গরম ভাত, সঙ্গে ছিল আলু ভাজা, আর ছিল ওই সকালের যে আমরা যেহেতু খাইনি তার ডিম কষাও, রুটি, গরম গরম একদম রুটি, সব হটপট এরকম সুন্দরভাবে প্যাকেজিং করে ওরা দিয়েছিলেন, আর ছিল এরকম সুন্দর ডাল, আর সব থেকে মেন জিনিস যেটা ছিল এই চিকেন কষা। সবাই খুব খাবার তৃপ্তিভাবেই খেয়েছিলাম। আর এই পাহাড়ের যে জল হাওয়া, আর এতে সুন্দরভাবে খাওয়া দাওয়া বেশ হজমও হয়ে যাচ্ছিল সবার। খাওয়া দাওয়ার পর একটা সুন্দর লম্বা ঘুম দিয়ে এই যে পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ একদম সুন্দর পরিবেশ, সুন্দর আজকের ওয়েদার ছিল। এখান থেকেই আমাদের যে হোমস্টে ছিল সেই হোমস্টের ব্যালকনি থেকেই আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তারপর একটু নেক্সট অ্যাডভেঞ্চার করার জন্য উদ্দেশ্যে আমরা আরেকটু আমাদের যে হোমস্টে ছিল সেই হোমস্টেরই আরেকটু উঁচুতে উঠেছিলাম। সেখান থেকে আরও সুন্দর আমরা ভিউ পেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের যে হোমস্টে ছিল সেই হোমস্টে থেকে আরেকটু উঁচুতে, মানে আরেকটু ওপরে আমরা যে আরেকটা যে হোমস্টেতে গিয়েছিলাম, মানে এখানে আমরা ছিলাম না, আর এই হোমস্টেটা দেখলাম বেশ সুন্দরভাবে সাজানো আছে, সত্যি বেশ ভালো লাগছিল। আর এই হোমস্টের সঙ্গেই ছিল লাগোয়া একটা ওপরের টেরেস মতো, সেখানেই আমরা উঠে পড়েছিলাম। এখানে আমরা 3 জনই গিয়েছিলাম, আমি, রিকি আর বুজু। রিকি নাকি এই হোমস্টেটায় আগে এসেছিল তাই ওর জানা ছিল, তাই এইখানে এসে দেখলাম যে আরও সুন্দর একটা পরিবেশ, মানে এই আরেকটু উঁচুতে এসে বেশ একদম খোলামেলা পরিবেশ, সত্যি বেশ ভালোই লাগছিল। আর এখান থেকেই আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও দেখতে পাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ সময় ওখানে কাটিয়ে
বেশ অনেকগুলো ফটো রিলস বানিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের যে নিচে আমাদের হোমস্টে হলিহক হোমস্টেতে। সেখানে এসেই আমাদের আজকের লাঞ্চ রেডি ছিল, আলুর পরোটা, ম্যাগি, হাফ বয়েল, ডিম ভাজা, আর আমি সেদিনকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে লুচি আর সবজি। বেশ সবাই মিলেই বেশ একটা ভারী বেশ মনের মতো টিফিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব খাবারগুলোই। তাই এরকম একটা সুন্দর ওয়েদারে, এরকম সুন্দর পরিবেশে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তাই একটা বেশ সুন্দর টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই রেডি হয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এই হলো আমাদের নর্থ বেঙ্গলের অফবিট সিরিজের 4র্থ পর্ব। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবারও আসছি নতুন এক ভিডিও নিয়ে, নতুন অফবিটের পর্ব নিয়ে, নতুন অফবিটের গল্প নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই জানিও এই 4টে পর্ব কেমন লাগলো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আবারও আসছি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।